দিন যতই যাচ্ছে ফেসবুক অ্যান্ড ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা ততই বাড়ছে। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে একটি প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে সেই ইউটিউব চ্যানেল দিয়ে আপনারা উপার্জন করতে পারবেন। ইতিমধ্যে আপনারা হয়তোবা অনেকে জানেন ইউটিউব চ্যানেল দিয়েও কিন্তু লাখো টাকা ইনকাম করা যায়। আপনি যদি 2023 সালে দাঁড়িয়ে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও আপলোড করে ইনকাম করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে একটি প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, সেই ইউটিউব চ্যানেলটিকে কিভাবে আপনারা এসইও করবেন এবং কিভাবে আপনারা মনিটাইজেশন করতে পারবেন, সেই প্রসেসটি আজকে ভিডিওতে আপনাদের আমি এটুটি দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট হলো, আপনি যদি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, নিচ থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও সবার আগে দেখার জন্য। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা আমরা কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। মোবাইল স্ক্রিনে আসার পর সর্বপ্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের সবার মোবাইল ফোনে কিন্তু একটি ব্রাউজারের প্রয়োজন হবে। সো গুগল ক্রোম ব্রাউজারটি আপনি আপনার মোবাইল ফোন থেকে ওপেন করে নেবেন। সো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসছি। গুগল ক্রোম ব্রাউজারটিতে চলে আসার পর ফার্স্ট অফ অল আপনাদের কিন্তু একটি জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হবে। সো জিমেল অ্যাকাউন্ট আই হোপ আপনাদের সবার মোবাইল ফোনে কিন্তু অলরেডি জিমেল অ্যাকাউন্ট আছে। সো আমি পুনরায় জিমেল অ্যাকাউন্ট খোলা কিন্তু দেখাচ্ছি না। সো আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি গুগল ক্রোম ব্রাউজারটিতে সরাসরি চলে আসবেন। চলে আসার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন youtube.com। এখানে আপনারা দেখতে পাচ্ছেন youtube.com লিখে আপনারা সার্চ করে দিবেন। সো আমরা youtube.com লিখে সার্চ করে দিয়েছি। সার্চ করার পর আমরা যে কাজটি করব, এইখানটাতে দেখতে পাচ্ছেন কর্নারে 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, এই 3 ডট লাইন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানটাতে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট নামে যে একটি অপশন রয়েছে, এই ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করে দিব। ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজটা লোডিং হচ্ছে। অ্যান্ড লোডিং হওয়ার পর কিন্তু আমাদের ডেস্কটপের যে একটা ভিউ আছে, সেই ভিউটা কিন্তু আমরা এইখানটাতে পাচ্ছি মোবাইলের মাধ্যমে। সো আমরা যে এখানটাতে যে কাজটি করব, এখানটাতে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে এখানে সাইন ইন নামে যে একটি অপশন আছে, এই যে কর্নারে দেখতে পাচ্ছেন সাইন ইন। সো আপনাদের একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। কর্নারে দেখতে পাচ্ছেন সাইন ইন নামে যে একটি অপশন আছে, ওইখানটাতে আপনার যেই জিমেলটা দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটা খুলতে চাচ্ছেন সেই জিমেলটা কিন্তু এখানে আপনাদের সাইন ইন করতে হবে। ওই যে কর্নারে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সাইন ইনের উপর ক্লিক করে দিবেন। সো আমি সাইন ইনের উপর ক্লিক করে দিয়েছি। অ্যান্ড আপনার যে কাঙ্ক্ষিত জিমেলটি আছে সেই জিমেলটি আপনি এখান থেকে মোবাইল ফোনে যদি থাকে সেক্ষেত্রে সেই জিমেলটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন। সো আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত জিমেল দিয়ে, যে জিমেলটা দিয়ে আমি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি সেটা কিন্তু এখান থেকে লগ ইন করে দিচ্ছি। সো আপনিও কিন্তু সেম কাজটা এখান থেকে করে নেবেন। সো বন্ধুরা আমরা কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা অলরেডি কিন্তু লগ ইন করে দিয়েছি। এখানটাতে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টের যে একটা লোগো আছে সেই লোগোটা কিন্তু এখানে শো করছে। আর আমরা যে কাজটি করব, এই জিমেল অ্যাকাউন্টের এই লোগোর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানটাতে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল নামে যে একটি অপশন আছে, আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি। এখানে ফার্স্ট নাম্বার যে একটি অপশন আছে ক্রিয়েট এ চ্যানেল। সো এইখানটাতে আমরা ক্রিয়েট এ চ্যানেলের উপর আমরা এখান থেকে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল অপশনে ক্লিক করার পর এইখানটাতে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলটার নাম আছে সেই নামটা কিন্তু আপনি এখানে দিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা হলো ফ্রিল্যান্সার সজীব। সো আমি ভিডিও পারপাস দেখানোর জন্য সো আমি এই নামটা দিয়ে দিচ্ছি। এখন আমরা যে কাজটি করব, এইখানটাতে আপনি কিন্তু আপনার যে চ্যানেলের লোগোটা আছে সেই লোগোটা কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন। সো আমরা এখন লোগোটা দিব না। সো আমরা এখন যে কাজটি করব, সো আপনি আপনার চ্যানেলে এমন একটি ইউনিক নাম দেবেন, কোনো কপি নাম না দেওয়া হলে ভালো হবে, কারণ ইউটিউব চ্যানেলটা যদি আপনি ইউনিক একটা নাম দেন সেক্ষেত্রে কিন্তু সার্চ রেজাল্টে প্রথমে আসার কিন্তু চান্সটা অনেকটা বেশি থাকে। সো আপনি একটু ভেবে চিন্তে সুন্দর একটা নাম দেওয়ার চেষ্টা করবেন। সো এইখান থেকে আমি আমার চ্যানেলের নামটা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ চ্যানেল, এইখানটাতে দেখতে পাচ্ছেন এই ক্রিয়েট এ চ্যানেল অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। দেবার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পেজটা আবারও পুনরায় লোডিং হচ্ছে। অ্যান্ড আমরা একটু লোডিং হতে সময় দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমাদের পেজটা লোডিং হয়ে আমাদের কিন্তু নতুন একটা ড্যাশবোর্ডে চলে আসছে। অ্যান্ড এইখানটাতে আমাদের কিন্তু একটি চ্যানেল ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ফ্রিল্যান্সার সজীব নামে একটি চ্যানেল কিন্তু আমাদের ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। সো এইটা কিন্তু এখনও ভিডিও আপলোড করার উপযোগী হয় নাই। সো ভিডিও আপলোড করার উপযোগী করার জন্য আমাদের যেই স্টেপগুলো কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু আমাদের চ্যানেলটা একটু প্রফেশনাল লেভেলের দেখাবে না। সেই জন্য আমরা যে কাজটি করব, আবারও পুনরায় এই যে কর্নারে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের যে লোগোটা আছে এফ আকারের, সো এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা পেয়ে যাব ক্রিয়েটর স্টুডিও। সো এখানে ক্রিয়েটর স্টুডিও, এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর স্টুডিও নামে যে একটি অপশন আছে এখানে পেয়ে যাব। এখানে আমরা ক্লিক করে দিব।
দেওয়ার পর আপনার মোবাইল ফোনে যদি ক্রিয়েটর স্টুডিও অ্যাপ্লিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে চলে যেতে পারে। সো আপনারা যে কাজটি করবেন এখানে একটু চাপ দিয়ে ধরবেন। চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন ওপেন ইন নিউ ট্যাব, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নাম্বারে এই যে এইটা আছে, এইটা এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেবার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটা ট্যাবে কিন্তু আমাদের চলে আসবে। নতুন একটা ট্যাবে চলে আসার পর এইখানটাতে আমরা যে কাজটি করব কন্টিনিউ টু স্টুডিও এখানে ক্লিক করব। দেবার পরে দেখতে পাচ্ছেন আমাদের পেজটা আবারও লোডিং হচ্ছে অ্যান্ড আমরা কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ক্রিয়েটর স্টুডিও আছে সেইখানে কিন্তু চলে আসব। সো দেখতে পাচ্ছেন আমাদের পেজটা লোডিং হয়ে আমরা কিন্তু ক্রিয়েটর স্টুডিওতে চলে আসছি। চলে আসার পর এখানে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ইউটিউব স্টুডিওতে কিন্তু চলে আসছি। চলে আসার পর এইখানটাতে আমাদের যে কাজগুলো করতে হবে এখানে আমাদের কিছু সেটিংস করতে হবে। সেটিংসের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে, এখন কিছু সেটিংসের প্রয়োজন। এইখানে দেখতে পাচ্ছেন কর্নারে একটা সেটিং আইকন আছে, এখানে ক্লিক করব। সেটিং আইকনে ক্লিক করার পর এইখানে আপনাদের জেনারেলে ডলারটা ইউএসডি ডলার রাখবেন। এখন দ্বিতীয় নাম্বারে যে চ্যানেল অপশন আছে চ্যানেল অপশনে ক্লিক করব। চ্যানেল অপশনে ক্লিক করার পর এখানে বেসিক ইনফো, এই বেসিক ইনফোতে আপনারা যে কাজটি করবেন এখানটাতে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। সো আমরা সাধারণত বাংলাদেশে থাকি, সো আমরা বাংলাদেশ কান্ট্রিটা এখানে সিলেক্ট করে দিব। আপনি যদি ইন্ডিয়াতে থাকেন তাহলে ইন্ডিয়াটা সিলেক্ট করে দিবেন। সো এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। সো আপনারা এখানে কি কিওয়ার্ডগুলো দিবেন, সো এখানে কিওয়ার্ড দিতে হবে আপনার চ্যানেলটা আসলে কি ক্যাটাগরিতে। আপনার চ্যানেলটা যদি এডুকেশন ক্যাটাগরিতে হয় সো এডুকেশন ক্যাটাগরির এখানে কিওয়ার্ডগুলো দিবেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু সার্চ রেজাল্টটা আসবে। সো আমার চ্যানেলটা একটু টেক ক্যাটাগরির, সো আমি কিন্তু এখানে দেখব টেক বাংলা দিতে পারি, তারপরে টেক প্রো দিতে পারি, আমার চ্যানেলের নামটা দিতে পারি। সো টেক বাংলা এখানে লিখে দিলাম। তারপরে বাংলা টিপস অ্যান্ড ট্রিক, বাংলা টিপস TIPS টিপস অ্যান্ড ট্রিক TRICK ট্রিক, বাংলা টিপস অ্যান্ড ট্রিক এরকম দিতে পারে। সো আপনার চ্যানেলটা যে ক্যাটাগরিতেই পড়ে না কেন সেই ক্যাটাগরি কিছু কিছু কিওয়ার্ড আপনি এখানে দিবেন, 15-20টার মতো কিওয়ার্ড দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ রেজাল্টে আসবে। সো সার্চ রেজাল্টটা কিন্তু আসলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করার চান্সটা কিন্তু অনেকটা বেশি থাকবে। সো এইখানটাতে আপনারা কিন্তু কিওয়ার্ডটা দিয়ে নেবেন। সো আমি ভিডিও পারপাস দেখানোর জন্য আমি 2টা কিওয়ার্ড দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটি করব এইখানটাতে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবো। অ্যাডভান্স সেটিংয়ের এই সেটিংটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার চ্যানেলের জন্য। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলেছে যে আপনার চ্যানেলটা কি মেড ফর কিডস, আপনি যে ভিডিওগুলো বানাবেন সেটা কি বাচ্চারা দেখবেন না অ্যাডাল্ট টাইপ 18+ মানুষগুলো দেখবে। সো আমরা সাধারণত টেক ভিডিও বানাবো, সেই টেক ভিডিওগুলো কিন্তু আপনার বাচ্চারা কিন্তু কখনোই এগুলো দেখবে না। সো আমরা এখান থেকে এটাকে নো সিলেক্ট করে দেবো। আপনি যদি বাচ্চাদের জন্য কার্টুন ভিডিও বানিয়ে থাকেন তাহলে কিন্তু এটাকে আপনারা ইয়েস দিয়ে দেবেন। সো আমরা এখান থেকে নো সিলেক্ট করে দিয়েছি। নো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সাবস্ক্রাইব কাউন্ট আছে উপরে, যে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব কাউন্টটা, এখানে আপনি যদি এটাকে অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন টিকমার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। সো আমাদের কিন্তু সেটিংটা কিন্তু অলরেডি শেষ। সেটিংটা শেষ হয়ে গেলে আপনাদের যে কাজটি করবেন এখানে সেভ অপশন পেয়ে যাবেন, সেই সেভ অপশনে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। সেভ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের কাজটা কিন্তু শেষ। এখন আমাদের কাজটা হলো যে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য এখানে একটু জুম করে আসবেন। জুম করে আসার পর এই যে কর্নারে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ নামে যে একটি অপশন এই আইকন আছে, এখানে ক্লিক করে দিব। কাস্টমাইজ আইকনে ক্লিক করার পর আমাদের পেজটা কিন্তু আবারও পুনরায় লোডিং হচ্ছে। অ্যান্ড লোডিং হওয়ার পর কিন্তু আপনার চ্যানেলে কিন্তু একটি ব্র্যান্ডিংয়ের প্রয়োজন আছে। সো ব্র্যান্ডিংয়ের জন্য কিন্তু আপনার চ্যানেলে একটি লোগো অ্যান্ড ব্যানারের কিন্তু প্রয়োজন আছে। সো ব্র্যান্ডিংয়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিংয়ে চলে আসবো। অ্যান্ড চলে আসার পর কিন্তু আপনার এইখানটাতে একটি লোগো সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে কিন্তু একটি ব্যানার সিলেক্ট করতে পারেন। সো আপনি চাইলে কিন্তু আপনি এই লোগোগুলো একটু সুন্দর করে বানিয়ে এখানে সিলেক্ট করে দিবেন। সো ব্যানারটাও আপনি বানিয়ে সিলেক্ট করে দিবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো আমার অলরেডি কিন্তু লোগো অ্যান্ড ব্যানারটা কিন্তু বানানো নয়, সো আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি না। সো আমাদের চ্যানেলটা আমি এক্সাম্পল শুধু দেখানোর জন্য একটি ফটো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য কীভাবে সিলেক্ট করবেন। সো এখান থেকে আমি আমার গ্যালারি থেকে একটি ফটো দিয়ে দিচ্ছি। সো আপনিও কিন্তু এভাবে আপনার লোগোটা অ্যান্ড আপনার ব্যানারটা কিন্তু আপনি সুন্দর করে ডিজাইন করে আপনি এখান থেকে লোগোটা কিন্তু আপলোড করে দিবেন আপনার চ্যানেলের জন্য। সো বন্ধুরা আমাদের চ্যানেলের কাজ কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। সো আমাদের চ্যানেলটার আউটলুকটা এখন কীরকম দেখাচ্ছে সেটা আমি আবার ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে আসার পর আমরা যে কাজটি করব, আমাদের যে জিমেলটা আছে, যে জিমেল দিয়ে আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেই জিমেলটাতে চলে আসবো। অ্যান্ড এখানে লগ ইন করে এখানে দেখতে পাচ্ছেন ইউর চ্যানেল, এখানে ক্লিক করব।
ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্রিল্যান্সার সজীব নামে যে একটি চ্যানেল আমরা ক্রিয়েট করেছি সেই চ্যানেলটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো এই চ্যানেলটাতে কিন্তু এখন কিন্তু ভিডিও মানে আপলোড করার উপযোগী হয়ে গিয়েছে। সো আপনারা যারা ভিডিও আপলোড করতে চান সেক্ষেত্রে আপনারা এইখানটাতে ক্রিয়েট অপশনে ভিডিও আপলোড করতে পারবেন। এখানে যে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন আপলোড এ ভিডিও এখানে ক্লিক করে আপনি চাইলে কিন্তু আপনার গ্যালারি থেকে একটি ভিডিও চাইলে কিন্তু আপলোড করতে পারবেন। অ্যান্ড আপলোড করলে কিন্তু আপনি ভিডিওগুলো কিন্তু সুন্দরভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে সুন্দরভাবে কিন্তু ভিডিওটা আপলোড করবেন, তাহলে কিন্তু ভিডিওটা ভাইরাল হওয়ার চান্সটা কিন্তু অনেকটা বেশি থাকবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি 2023 সালে কীভাবে আপনি সঠিক নিয়মে প্রফেশনাল লেভেলে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। অ্যান্ড নেক্সটে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে জানাবেন। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিজিটর হয়ে থাকেন তো প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। অ্যান্ড অলরেডি যদি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কোনো পরবর্তী নতুন ভিডিওতে। টিল দ্য টেক কেয়ার, আসসালামু আলাইকুম।